আচ্ছা, এখানে দেখো 5 নাম্বার কি আছে, খালি ঘর পূরণ করি। এখানে দেখো খালি ঘর এবং কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোতে আমাদের এই খালি ঘর পূরণ করতে হবে। তাহলে আমরা কীভাবে পূরণ করব? দেখো 1 নম্বরে কি আছে, খালি ঘর দিয়ে সংখ্যাটি 3500.0.5 একক। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা খালি ঘর পূরণ করতে হবে। তাহলে সংখ্যাটি কত হবে? দেখো আমাদের এখানে কত আছে, 1000 পর্যন্ত সংখ্যা আছে। তাহলে 1000 পর্যন্ত সংখ্যারই কয়টি সংখ্যা লাগে? 4টি। দেখো একক, দশক, শতক, হাজার, 4টি। এখানে কিন্তু 4টি সংখ্যা আছে। তাহলে আমরা 4টি সংখ্যা আমরা এখানে বসাই দিব। একক স্থানে কত আছে? 5। তাহলে আমরা হাজার স্থানে কত আছে? 3 লিখবো। এরপরে শতক স্থানে কত আছে? 5, এবার 5 লিখবো। দশক স্থানে কত আছে? 0 লিখবো। এবার একক স্থানে কত আছে? 5। তাহলে সংখ্যাটি হলো 3505। একক স্থানে হতো 5, দশক স্থানে 0, শতক স্থানে 5, হাজার স্থানে 3। তাহলে এইভাবে আমরা পরের খালি ঘর পূরণ করব। দেখো 2 নাম্বার তাহলে কি লিখছে, সংখ্যাটি 7104.5 একক। তাহলে এটা আমরা কীভাবে করবো? দেখো আমরা আগেরটার মতোই করব। 1 নাম্বার যে লিখেছি ওইভাবেই। এখানে যেহেতু হাজার লিখতে 4টা সংখ্যা আছে, তাহলে হাজার স্থানে কত আছে? 7 লিখবো। এরপরে শতক স্থানে কত আছে? 1 লিখবো। এবার দশক স্থানে কত আছে? 4 লিখবো। একক স্থানে কত আছে? 5 লিখবো। তাহলে কত হবে? দেখো 7145, 4 10 5 45। দেখো একক, দশক, শতক, হাজার। একক স্থানে কত? 5 মিলে গেছে কিন্তু সংখ্যাটা। এরপরে দেখো 3 নম্বর লিখছে, সংখ্যাটি 2000, 2 দশক ও 7 একক। দেখো এখানে কিন্তু একটু সমস্যা আছে। হাজার লিখতে কয়টা সংখ্যা লাগে? 4টা। একক, দশক, শতক, হাজার। কিন্তু এখানে দেখো কত আছে? 1 2 3টা একক আছে, দশক আছে, হাজার আছে, শতক কিন্তু নাই। শতক কিন্তু আমাদের লিখতে হবে, যেহেতু হাজার লিখতে 4টা সংখ্যা লাগে। তাহলে শতক স্থানে আমরা কি লিখব? যেহেতু শতক স্থানে কোনো সংখ্যা নাই, আমরা ওখানে একটা শূন্য দেবো। দেখো তাহলে হাজার স্থানে কত আছে? 2 লিখবো। শতক স্থানে কত সংখ্যা আছে? নাই। তাহলে আমরা এখানে কি করবো? একটা শূন্য দেব। এবার দশক স্থানে কত আছে? 2 লিখবো। একক স্থানে কত আছে? 7 লিখবো। তার সংখ্যাটি হলো দেখো 2027। যে স্থানে কোনো সংখ্যা থাকবে না ওই স্থানে আমরা শূন্য দেব। এরপরে দেখো যে 4 নাম্বার আছে, সংখ্যাটি 5006। এখানে হাজার পর্যন্ত সংখ্যা, হাজার পর্যন্ত লিখতে কয়টা সংখ্যা লাগে? 4টা। এখানে কয়টা আছে? হাজারের ঘরে আছে আর একক স্থানে আছে, মাঝখানে শতক, দশক কোনো সংখ্যা নাই। তো এর আমরা কীভাবে লিখবো? হাজার স্থানে যেহেতু 5 আছে, 5 লিখবো। আর একক স্থানে আছে 6 লিখবো। কিন্তু মাঝখানে যে সংখ্যা আছে কত? দশক, শতক। এই স্থানগুলো আমরা কি লিখবো? যেহেতু সংখ্যা নাই, শূন্য লিখবো। তাহলে 5 লিখে শতক স্থানের একটা শূন্য, দশক স্থানে একটা শূন্য লিখবো 2টা। এরপরে একক স্থানে তো 6 আছে, 6 লিখবো। সংখ্যাটি কত হলো? দেখো যে 5006। আচ্ছা, এরপরে দেখো এখানে লিখছে দেখো 4375। সংখ্যাটি হচ্ছে, এখানে খালি ঘর দিয়ে হাজার, শতক, দশক, একক। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, এই কোনটা কোন জায়গায় বসবে, কোন সংখ্যাটা, এটা আমাদের লিখতে হবে। তাহলে একক স্থানের জায়গায় আমরা একক স্থানের সংখ্যা লিখবো। একক স্থানে কত আছে? 5, আমরা 5 লিখবো একক স্থানে। এই দশক স্থানে কত আছে? 7, দশক স্থানে 7 লিখবো। শতক স্থানে কত আছে? 3 শতক স্থানে খালি ঘরে লিখবো। হাজার স্থানে কত আছে? 4 হাজার স্থানে খালি ঘরে লিখবো। আমরা এইভাবে এই সংখ্যাটা পূরণ করব। এরপরে দেখো 6 নাম্বার আছে 5000, এখানে আছে কত? 54009। এখানে কিন্তু অযুত পর্যন্ত সংখ্যা আছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে আমরা কীভাবে লিখবো? দেখো এখানেও আছে অযুত, হাজার, শতক, দশক, একক। এটা আমরা ওই সিরিয়াল মতো এখানে খালি করে বসাই দেব। দেখো 9 কোন জায়গায় আছে? একক স্থানে আছে। তাহলে একক স্থানে আমরা 9 লিখবো।
দশ স্থানে কত আছে? শূন্য, শূন্য লিখব। আবার 10 স্থানে কত, শত স্থানে কত আছে? শূন্য, এখানে শূন্য লিখব। এরপরে হাজার স্থানে কত আছে? 4, 4 লিখব। অযুত স্থানে কত আছে? 5, 5 লিখব। এরকম প্রশ্ন হলে আমরা এইভাবে উত্তরগুলো লিখব। প্রিয় ভিউয়ার্স, তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।